তার মুভি, তার পডকাস্ট দেখার পরে সেই জিনিসগুলো আমরা পোর্ট্রে করতে পারি। আমি একজনকে ভালোবাসি, তাকে যদি আমি একটা হার্ড কোর চর না মারতে পারি, আমি তাকে ভালোবাসি বলেই তো সে যখন একটা ট্র্যাক থেকে হটে যাচ্ছে বা সে যখন কোনো ভুল দিকে যাচ্ছে, তখন তো তাকে শাসন করার জন্য আমি এরকম করবই। আমি যদি রেড ফ্ল্যাগ হই, আমি যদি আমার যাই আসে না, আমি আরও 2-3টা মেয়ের দিকে নজর দিচ্ছি, তাহলে সে কী করছে না করছে আমার যাই আসবে না। বাট আমি যাকে সত্যিকারের ভালোবাসি, সে যদি কিছু বাইরে যায়, আমি তাকে চরও মারতে পারি, এটাই কথা। কিন্তু এটাই আজকালকার কিছু কিছু লোকেদের সেই জিনিসটা হজম হয়নি। সেটা নিয়ে পরের কথা বলবো, আমি অন্যদিকে চলে যাচ্ছি। তো স্পিডের অ্যানাউন্সমেন্ট বেরিয়েছে, সেখানে আর কেউ নয়, প্রভাস আছে। প্রভাসকে লাস্ট অরিজিনালি কথা বলবো, কোনো মিথ্যা কথা বলার কোনো কিছুই নেই। বাহুবলী 1 চুমু ছিল, ওইভাবে প্রভাসকে দেখানো বা ওই পিক লেভেলে প্রভাস যাই না আর কোনোদিনও হতে পারবে কি পারবে না, আই থিঙ্ক হতে আর পারবেও না। ওটা একটা অন্যরকম ছিল, ওই প্রভাসকে কারোর সাথে কম্পেয়ার করাও যায় না, ওটা একটা অন্যরকমের প্রভাস। তারপরে প্রভাসকে সেইভাবে আর কোনো কিছু দেখতে পারিনি। সালারের সময় সেই জিনিসটা ধরে রাখে, আর সালার আসার পর আমার একটা রিয়েলাইজেশন হয় যে হ্যাঁ, প্রভাস এই টাইপের ক্যারেক্টারের জন্য বেস্ট। আই থিঙ্ক ব্যাডাস, ভয়ঙ্কর, ক্যামিও টাইপের যে সমস্ত ক্যারেক্টার্সগুলো হয় বা কিছু একটা হবে। আর আমরা অন্য যখন সিনেমা দেখি, জাস্ট লাইক কেজিএফের মতোই, যে ডায়লগ ডেলিভারি হবে, তারপরে গিয়ে হিরোর এন্ট্রি হবে, ওগুলোতে না অন্য কোনো নায়ক থাকলে আমাদের একটু হাসি বেরিয়ে যায় বা মনে হয় যে না, মানায় না। বাট প্রভাসের ক্ষেত্রে এরকম আসেই না, মনেই হয় যে হ্যাঁ কিছু একটা আসছে, মানে অরা হয় কি না, আছে ভাই, প্রভাসের অরা জিনিসটা আছে। তো আই থিঙ্ক পার্সোনালি ফেভারেট বাঙ্গা, তারপরে এখন প্রভাস। আই থিঙ্ক প্রভাসের 200 কোটি আই থিঙ্ক পার হবেই এবার, বাহুবলীর রেকর্ডও এবার ভাঙতে যাচ্ছে। তো বেসিক্যালি এই ট্রেলার অ্যানাউন্সমেন্টে বেশি কিছু আমরা দেখতে পাই না। কাস্টের দিকে যদি যাই, আমরা তৃপ্তি দিমলিকে দেখতে পাচ্ছি, প্রকাশ রাজকে দেখতে পাচ্ছি, বিবেক ওবরাইকে দেখতে পাচ্ছি, আর একটা খুবই ফেমাস অ্যান্ড খুবই ওল্ড জেনারেশনের একটা নায়িকাকে আমরা দেখতে পাচ্ছি, কাঞ্চনা তার নাম। তার বিষয়ে আমি অতটা জানি না, যখন আমি টাইটেল দেখে তার নাম সার্চ করি তো দেখতাম তিনি একটা ফেমাস অ্যাক্ট্রেস, অনেকেই হয়তো চেনো। আমি অতটা তাকে সেরকম সিনেমাতে দেখিও নি, আর তার সিনেমা অত আমি দেখিনি। তো দেখলাম ফেমাস একজন নায়িকা আছেন, আই থিঙ্ক তার কোনো মায়ের রোল বা কিছু একটা প্লে করবে। আর ট্রেলারে দেখে যতটা আমরা বুঝলাম যে প্রভাস একটা আইপিএস অফিসার হবে, কিন্তু সে কিছু একটা কাণ্ড করেছে, যার জন্য হয়তো তাকে কিছু একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখা হবে, বা কিছু একটা সে করেছে যার জন্য আমরা ট্রেলারে আসতে দেখতে পারি যে তার পুরো বডিটা চেক আপ করো। আর প্রকাশ রাজ আই থিঙ্ক প্রভাসের উপরে হবে বা প্রভাসের একটা হেড হবে। আই থিঙ্ক আমরা যেরকম সন্দীপ রেড্ডি বাঙ্গার, আমি যেটা প্রিটেন্ড করছি ঠিক না, ট্রেলার আসলে আমরা কনফার্ম হতে পারবো। আমরা সন্দীপ রেড্ডি বাঙ্গার অর্জুন রেড্ডি আর কবির সিং তো একই, সেখানে আমরা একটা ছেলের ভালোবাসার টক্সিসিটি দেখতে পারলাম। আমরা অ্যানিমেলে বাবার সাথে একটা টক্সিসিটি রিলেশন দেখতে পারলাম।